নেটিজেনদের দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষা অবশেষে সত্যি হল। নানা সময় সম্পর্কের কথা অস্বীকার করলেও শেষ পর্যন্ত আর আড়াল থাকল না উপস্থাপক সাবাব ও সঙ্গীতশিল্পী জেফার রহমানের সম্পর্ক। 4 হাত এক করে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন আলোচিত এই জুটি। আজ বুধবার তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সকালে গায়েহলুদ এবং সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিজেদের বিয়ের খবর প্রকাশ করেন তারা। বার্তা স্পষ্ট, আর কোনো রাগঢাক নয়, এবার প্রকাশ্যেই শুরু হলো তাদের দাম্পত্য জীবন। উভয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ঢাকার অদূরে আমিনবাজারের একটি অভিজাত রিসোর্টে 2 পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন সম্পন্ন হয়। ইতোমধ্যে ফেসবুক প্রোফাইলে বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রাফসান ও জেফার। ছবিতে সবুজ পাড়ের গাঢ় লাল শাড়িতে দেখা গেছে জেফার রহমানকে, সঙ্গে ম্যাচিং ওড়না ও হালকা গয়নায় ছিল সাবলীল আভিজাত্য। অন্যদিকে রাফসানের পরনে ছিল ঘিয়া রঙের প্রিন্স কোট ও ম্যাচিং পাগড়ি। 4টি ছবিতেই হাস্যোজ্জ্বল লোকে ধরা দিয়েছে নবদম্পতিকে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। সামাজিক বিভিন্ন আয়োজনে তাদের একসঙ্গে দেখা গেলেও দুজনই নিজেদের ভালো বন্ধু ও সহকর্মী হিসেবে পরিচয় দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন। জেফার একাধিকবার জানিয়েছিলেন ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে তিনি আগ্রহী নন। গত বছরের মাঝামাঝি সময় থাইল্যান্ড ভ্রমণের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গুঞ্জন আরও জোরালো হয়। সে সময় এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে জেফার বলেছিলেন এসব ভিত্তিহীন এবং রাফসানের সঙ্গে তার প্রেমের কোনো সম্পর্ক নেই। এদিকে 2023 সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া সুলতানা এশার সঙ্গে 3 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন রাফসান সাবাব। নিজেই ফেসবুক পোস্টে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্মানজনক সমাধান হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর থেকেই রাফসান জেফার সম্পর্ক নিয়ে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে আজ আলহামদুলিল্লাহ কবুল করেছি এই ঘোষণার মধ্যে দিয়েই নতুন জীবনের পথে হাঁটা শুরু করলেন তারা।